বন্ধুগণ, বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। এ স্থানটা মরা গাঁ, যেখানে একসময় পরিপূর্ণ ছিল জলে। বিশাল সাগর এই পর্যন্ত প্রবাহিত হয়ে যেত, কিন্তু এখন সমস্ত জল এখানে শুকিয়ে গেছে। কেবলমাত্র কিছু বালুকা রাশি এখানে পড়ে আছে। আশেপাশের গাছপালাগুলি এখানে সতেজভাবে দাঁড়িয়ে আছে। বহুদূর পর্যন্ত বালুকা রাশি ঢিবির আকারে এখানে পরিপূর্ণ হয়ে আছে। যতদূর দৃষ্টি যায় কেবলই এই বালুকা রাশির মধ্যেই মানুষ ছুটে ছুটে আসছে সৌন্দর্যকে উপলব্ধি করবার জন্য। চারিদিকের শীতল ছায়াযুক্ত এই গাছপালা উঁচু ঢিবির বালুকা রাশির সৌন্দর্যকে যেন পরিপূর্ণ করে ধরে রেখেছে। বহুদূর দেখা যাচ্ছে নৌকা, যে নৌকায় বসে মাঝিরা গভীর সাগরে যাবার উপক্রম করছে। কেউ কেউ ফিরে আসবার চেষ্টা করছে, আবার কেউ কেউ পর্যটকদের সঙ্গে নিয়ে গভীর সাগরের সৌন্দর্যকে দেখিয়ে আনবার জন্য ছুটে যাচ্ছে। গভীর সাগরের মধ্যে যে সৌন্দর্যের মহাসাগর লুকানো রয়েছে, সেই সৌন্দর্য অভিভূত হবার জন্য বহু পর্যটক এই মুহূর্তে ওখানে গিয়ে দর্শন করে আবার তারা কিনারের দিকে ফিরে আসছে। সাগরের এই সৌন্দর্য হৃদয়কে কেড়ে নেয়, মানুষের জীবনের ছন্দকে যেন শতগুণ এগিয়ে নিয়ে যায়। মরা গাঙেও যেন জোয়ার প্রবাহিত করে দেয়। এখানে মরা গাং শুকিয়ে গিয়ে উঁচু বালুকা রাশিতে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু একসময় এখানেই প্রবাহিত হয়ে চলত সাগরের ঢেউ। যে ঢেউয়ের মধ্যে রং বেরঙের মাছ সবাই খেলা করে বেড়াত। আজ সাগর দূরে সরে গেছে এবং সেই রং বেরঙের মাছগুলিও সাগরের ঢেউয়ের সাথে সাথে চলে গেছে বহুদূর, যেখান থেকে তাদের আর এখানে ফিরে আসা সম্ভব নয়। এত দূর থেকেও যেন সাগর তাদেরকে স্বাগত জানিয়ে যাচ্ছে। তাই কখনো কখনো সাগরের মাঝখান থেকে বড় বড় কচ্ছপ হেঁটে হেঁটে এখানে চলে আসে এবং ঝাঁকে ঝাঁকে এই কচ্ছপেরা এই উঁচু ঢিবির বালুকা রাশির মধ্যে তারা ডিম পেড়ে যায় এবং নির্দিষ্ট সময় পরে কচ্ছপের ছোট ছোট বাচ্চাগুলি যখন হেঁটে এখান থেকে সাগরের দিকে এগিয়ে যায়, কি অপরূপ সৌন্দর্য তখন এখান থেকে দেখা যায়।
কচ্ছপ রাতের বেলায় এই স্থানে এসে তারা নির্বিঘ্নে ডিম পেড়ে যায়। দিনের বেলায় শত সহস্র পর্যটকের মাঝখানে তারা আসতে ভয় পায় বা তারা আসে না। শিশুটি এখানে স্নান পর্ব সম্পন্ন করবার পরে সে এগিয়ে যাচ্ছে তার নিজের গন্তব্যের দিকে। শিশুটি একটি গাছের গুঁড়ি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এই গুঁড়ির সাহায্যে শিশুটি গভীর সাগরে ভেসে যাবে, যেখানে গভীর জল ঠিকভাবে সাঁতার কাটতে পারে না। তাই এই গাছের গুঁড়িটাই তাকে সাহায্য করবে ভাসিয়ে থাকবার জন্য এবং গভীর থেকে গভীর জলের মধ্যে তাকে নিয়ে যাবার জন্য। কোনো প্রকার তার কোনো অসুবিধা তার অনুভব হবে না। এই গাছের গুঁড়ি তাকে ভাসিয়ে নিয়ে যাবে গভীর সাগরের মধ্যে এবং আনন্দের সাথে সে এই গুঁড়ির সাহায্যে সাগরের মধ্যে সন্তরণ করে বেড়াবে এবং একসময় সে ডাঙায় ফিরে আসবে। সেই আনন্দের মধ্যে তার সময় অতিবাহিত হয়ে যাবে। রাতের বেলা কচ্ছপ এখানে এসে মনের আনন্দে ডিম পেড়ে যাবে এবং নির্দিষ্ট সময় পরে এই ডিমগুলি ফুটে যখন বাচ্চা বের হবে, সে দৃশ্য অপরূপ থেকে অপরূপভাবে চোখের সামনে প্রকটিত হয়ে উঠবে। ছোট ছোট কচ্ছপের বাচ্চাগুলি যখন সাগরের দিকে হেঁটে যায়, সেখানেও যেন তাদের বিপদ ওত পেতে বসে থাকে। ওপর থেকে কোনো পাখি ছো মেরে সেই সমস্ত ছোট ছোট কচ্ছপের বাচ্চাগুলিকে তুলে নিয়ে যায়। আবার সাগরের মধ্যেও বড় বড় মাছ তাদেরকে মুহূর্তের মধ্যে গিলে ফেলে। অত্যন্ত সতর্কের সঙ্গে তারা জলের মধ্যে নেমে গভীর সমুদ্রের মধ্যে প্রবাহিত হয়ে যায়। কচ্ছপ যেখানেই ঘুরে বেড়াক না কেন, কচ্ছপের একটা বৈশিষ্ট্য নাকি তারা যেখানে একবার ডিম পাড়ে, বছরের নির্দিষ্ট সময় প্রতিনিয়ত ঠিক সেইখানেই তারা আবার ফিরে আসে এবং নির্দিষ্ট সেইখানেই তারা ডিম পেড়ে যায়। কচ্ছপ উভয়চর প্রাণী, জলের মধ্যেও তারা বাস করতে পারে, আবার ডাঙাতেও তারা চলে ফিরে বেড়াতে পারে। পৃথিবীতে এমন অদ্ভুত প্রাণী যা উভয়চর প্রাণী নামেই পরিচিত। ডাঙাতেও তারা হেঁটে চলে বেড়ায় এবং গভীর থেকে গভীর সমুদ্রের মধ্যেও তারা ঘুরে ফিরে বেড়ায়। সাগরের গভীরে একটা জলযান এই মুহূর্তে পর্যটকদের সঙ্গে করে চলে যাচ্ছে গভীর থেকে গভীরতম সাগরের উদ্দেশ্যে, যেখানে সাগর সৌন্দর্যের ভাণ্ডার জমা করে রেখেছে, যে ভাণ্ডারের মধ্যে পর্যটকরা মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে চায় এবং ভ্রমণ করে আসবার পরে এই শীতল ছায়ায় তারা
বিশ্রাম করে যায়। শীতল ছায়ার মধ্যে তারা তাদের হৃদয়কে যেন জুড়িয়ে নেয়। সাগর যেমন তার সৌন্দর্য এখানে প্রবাহিত করে রেখেছে, চতুর্দিকে পরিবেষ্টিত করে রেখেছে, ঠিক তেমনি ডাঙাতেও সতেজ গাছপালা, উদার আকাশ, সব কিছুই এই সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। আকাশের অপরূপ সৌন্দর্য হৃদয়কে কেড়ে নিয়ে যায়। আকাশের অপরূপ সৌন্দর্যের মধ্যে মানুষ হারিয়ে যেতে চায়। এখানকার সতেজ গাছপালা প্রতিনিয়ত মানুষকে যেন স্বাগত জানিয়ে চলেছে, আহ্বান করে চলেছে। তাই যে কোনো মানুষ একবার এই সাগর সৈকতে আসবার পরে বেশ খানিকক্ষণ সাগর সৈকতের এই শীতল বায়ুর মধ্যে অতিবাহিত করে যায়। এই সমস্ত গাছপালার আশীর্বাদ যেন তারা গ্রহণ করে যায়। এই বালুকা রাশি যেন চিরন্তনভাবে এখানে পরিপূর্ণ হয়ে আছে। যারাই এখানে বেড়াতে আসছেন নীরব কণ্ঠে যেন তাদেরকে স্বাগত জানিয়ে যাচ্ছে, আহ্বান জানিয়ে যাচ্ছে। কিছু পর্যটক এখানে এসে পিকনিক করে যায় মনের আনন্দে। এই শীতল বাতাসের নিচে বসে, গাছের শীতল ছায়ায় বসে তারা ঘন্টার পর ঘন্টা পিকনিকের আনন্দ উপভোগ করে যায়। সাগরের শীতল বায়ু তাদের হৃদয়কে জুড়িয়ে দিয়ে যায়। দিক দিগন্ত থেকে যে সমস্ত পর্যটক এখানে বেড়াতে আসেন তারা একবার এখানে আসলে পরে যেন তাদের হৃদয়কে ধন্য বলে মনে করে থাকে এবং সেখান থেকেই তারা যখন তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয় তারা এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে বারবার এ সৌন্দর্যের ডালিকে যেন সঙ্গে নিয়ে যেতে চায়। তাই ক্যামেরা বন্দি করে এই সমস্ত অপরূপ দৃশ্য তারা সঙ্গে করে নিয়ে যায় এবং যখন তাদের বন্ধু বান্ধব স্বজনদের সেই সমস্ত অপরূপ দৃশ্যকে পরিবেশন করে তারাও আনন্দে অধীর হয়ে ঠিক একই পথ ধরে চলে আসে আন্দামানের এই উপকণ্ঠে এবং তারাও ছুটে আসে, নিজের চোখে স্পর্শ করতে চায় যে ক্যামেরাবন্দি করা সেই দৃশ্য, আর এই দৃশ্য মধ্যে তারা হারিয়ে যেতে চায়। জীবনের যদি কোনো আনন্দ থাকে তাহলে বোধ হয় সাগর সৈকতের এই স্থানেই সেই আনন্দের একটা পরিপূর্ণ স্থান যেন ধরনী সাজিয়ে রেখেছে, যেখানে কেবলই পড়ে আছে যেন একটা আনন্দের সাগর, যে সাগরের মধ্যে মানুষ প্রতিনিয়ত প্রবাহিত হয়ে চলেছে। প্রতিদিন এখানে শত শত পর্যটক, হাজার হাজার পর্যটক এখানে এসে হাজির হয় এবং এখানকার সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। যে ধরনী কতই না সৌন্দর্য এখানে সাজিয়ে রেখেছে, এপাশ থেকে ওপাশ, এ দ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেন সৌন্দর্যের ডালি ধরনী পরিপূর্ণভাবে সাজিয়ে রেখেছে। তাই মানুষ
ছুটে আছে এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে। এই যে সৌন্দর্য প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে, সে সৌন্দর্যের মধ্যে বিলীন হয়ে তারা বারবার এই দ্বীপকে যেন তারা অভিনন্দন জানিয়ে যায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।